তো আজকের ম্যাচটা আমাদের যে আমরা 3 পয়েন্ট পাইছি, এই 3 পয়েন্ট থেকে কিন্তু অনেকটা উপরে। ঠিক আছে? মানে কি আজকে আমরা যে 3 পয়েন্টটা পাইছি এটা অবশ্যই ম্যাটার করে আমাদের জন্য। বাট দ্য মোর ইট ম্যাটার্স যে আমরা একটা কনফিডেন্স বুস্ট পাইছি যে না, ঠিক আছে। যেমন লাস্ট মানে গতকালকে ওসাসুনার এগেইনস্টে রিয়াল মাদ্রিদ হারার পর আমাদের মানে একটু ফিল ছিল যে হ্যাঁ, আমরা যদি জিততে পারি তাহলে উই ক্যান গো এগেইন টপ অফ দ্য টেবল। আর আজকে আমরা জিতছি এবং ইট হেল্পস আওয়ার প্লেয়ার টু বুস্ট দেয়ার এভরিথিং, মোটিভেট তাদের করতেছে। এই উইনটা বেসিকলি আমি যদি বলতে চাই তাহলে ইটস টোটালি আপ টু দেয়ার মোটিভেশন, দেয়ার হার্ডওয়ার্ক, এভরিথিং। ঠিক আছে? আর আজকের ম্যাচটা জিতার মাধ্যমে আমরা এইটা ইনশিওর করছি যে আমাদের প্লেয়াররা রাইট নাও এখনো বুস্টেড আছে, মোটিভেটেড আছে, অ্যান্ড আগে যা হয়েছে ওইগুলোর কথা বার্তা দিয়ে এখন তারা সামনের ম্যাচগুলো খেলার জন্য দে আর টোটালি ফিট। ঠিক আছে? তো এখন কথা বলি হলো আমাদের টিমটা। তো দেখো ভাই, আমি এরকম ঘুরা পেঁচায় কোনো কথা টথা বলতেছি না। ইজি ওয়ান টু ওয়ান আমরা টক্স করবো, যেদিকে তুমি ইজিলি বুঝবা আমাদের বিষয়টা। ঠিক আছে? দেখো, আমি যদি স্পেসিফিকলি প্লেয়ারদের কথা বলি, দ্যাট আমরা ইনজুরি প্রোনের ভিতরে ছিলাম। আমাদের রাফিনা সেইভাবে খেলতে পারতেছিল না। দেন আমাদের পেদ্রি অফ মানে আউট অফ ইসে ছিল, রাশফোর্ড ছিল না, গাভি ছিল না, এছাড়া বার্নাল মানে একটু গেম টাইম পাচ্ছিল না। এরকম অনেক ঝামেলা টামেলা ছিল। আমরা অলমো আর ফেরমিনকে একসাথে নামায় খেলে দেখে ফেলছি যে ইট ডিড ওয়ার্ক। ঠিক আছে? তো আজকে হ্যান্সি ফ্লিক যে রোটেশনটা করছে মিডফিল্ডে, সেই রোটেশনটা অ্যাকচুয়ালি ওয়ার্কস। ঠিক আছে? এখন কেমনে আসার কথা বলি। সো তুমি যদি দেখো পিভিটে কারা কারা ছিল, ফ্রেঙ্কি, বার্নাল, আর অ্যাজ নাম্বার 10 অলমো। ঠিক আছে? অলমোকে খেলানোর পরেও আমার কেন না ভাই, আমার সত্যি এখন রিসেন্ট মানে মনে হচ্ছে যে আমাদের পুরো টিমটার মধ্যে ফারহান অফ ফর্মে চলে গেছে, লেভানডস্কি অফ ফর্মে চলে গেছে, ফেরমিন চলে গেছিল, বাট আজকের ম্যাচের পর আমি আর এটা বলতে চাই না যে সে চলে গেছিল। হি ইজ ব্যাক। ঠিক আছে? বাট আমি এখনো আরো করতেছি যে হেন্সি ফ্লিকের কাছে এখনো আরো মানে ফ্লিক আমাদের স্যারের কাছে এখনো মিডফিল্ডে মোটামুটি একটু অপশন বাড়তেছে, কজ গাভি ব্যাক করছে এবং আমাদের অন দা বেঞ্চ তুমি যদি দেখো একটা খুবই ইয়াং মিডফিল্ডার আছে টনি, সেও আছে। ঠিক আছে? দেন আমাদের যে কাসেডো আছে, ইজ ভেরি ইয়াং। ঠিক আছে? সেও লাস্ট সিজনে সে যে ভয়ঙ্কর পারফরমেন্স দিয়েছে, তারপর এই সিজনে একটু কম তাকে প্রায়োরিটাইজ করা। এটা কেন করতেছে? এটা হেন্সি ফ্লিক নোজ বেটার। ঠিক আছে? আমাদের থেকে। বাট তুমি যদি ওভারঅল দেখো আমাদের মিডফিল্ডে অপশন আছে, আমরা চাইলে রোটেশন করাতে পারি। বাট এদিকে হেন্সি ফ্লিকের একটা জিনিস আমার মাথায় আসে যে আমরা যে রোটেশন গুলো করতেছি সেই রোটেশন গুলো আমাদের কখন করা লাগতেছে, কোন প্লেয়ারের টিমের এগেনস্টে করা লাগতেছে, কোন সিচুয়েশনে এটা আমাদেরকে কি লেভেলের সাপোর্ট দেবে, এই বিষয়টা খেয়াল রাখা অনেক ইম্পর্টেন্ট। সো লেট ইট বি, হেন্সি ফ্লিক যা করতেছে সে করুক। ঠিক আছে? আমাদের অ্যাটাকার্সদের তেমন আমি খারাপ মানে তেমন বলার মতো কিছু নাই ভাই। তারা কাইন্ড অফ ফর্মে চলতেছে। রাফিনহা তো মোটামুটি তাও ফর্মে চলে আসছে। অ্যান্ড ভাই আমি আগে থেকে বলতেছি, এখনো বলতেছি ভাই, তুমি বার্সার যদি প্রেসিং সেন্সের কথা চিন্তা করো তাহলে তোমার একজনের নাম নেওয়া লাগবে, ইটস রাফিনা। বার্সার কাউন্টার প্রেস তুমি চিন্তাই করতে পারবে না উইদাউট রাফিনা, সত্যি কথা যেটা। কারণ রাফিনা যে লেভেলের রান মেক গুলা করে, ঠিক আছে, অফ দ্য বল, যে লেভেলের ট্র্যাক করে সেই লেভেলের ট্র্যাক ব্যাক করা বা সেই লেভেলের রান আর কেউ এই টিমের মধ্যে মনে হয় না আমার দেখা মতো এখন পর্যন্ত ক্রিয়েট করার মতো অ্যাবিলিটি বা এখন পর্যন্ত কেউ করতেছে। ঠিক আছে? কারণ তুমি দেখবা আজকে একটা মোমেন্ট ছিল যখন মেবি 84 or 85 মিনিটস। ঠিক আছে? লেভেন্থের একটা প্লেয়ারের কাছে বল ছিল, অ্যান্ড সরি, রাফিনার কাছে একটা বল ছিল। রাফিনা থেকে সে কানসেলোকে পাস দিছে। কানসেলো বলটা টানার সময় রাফিনা কিন্তু ঠিক তার পাশে। ঠিক আছে? অ্যান্ড লেভেন্থের প্লেয়ার তাকে বল ইন্টারাপ্ট করে সে বলটা উইন করে এবং ফার্স্টলি স্প্রিন্ট করে টু অ্যাটাক। ঠিক আছে? এখন তার মধ্যে এই মিনিমাল ট্রানজিশনের মধ্যে রাফিনা অ্যাটাক থেকে সে ডিফেন্সে ঘুরে আসছে।
ঠিক আছে? তো এরকম রান মেক করা প্লেয়ার গুলা বুঝোই তো তোমরা কত ইম্পর্টেন্ট আমাদের এই টিমের জন্য, কজ উই আর প্লেইং হাই লাইন, ঠিক আছে? আর হাই লাইনে আমাদের অ্যাটাকার্সরা যতদিন পর্যন্ত আমাদের ডিফেন্ডারদেরকে হেল্প করবে না, ইট ডাজন্ট ওয়ার্কস, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। আমাদের মিডফিল্ড অপশনগুলো এখন মোটামুটি আমরা খুবই ভালোভাবে চালাতে পারতেছি, ঠিক আছে? আমাদের মিডফিল্ডে এখন আরো স্ট্রং হইতেছে, হবে, ঠিক আছে? আর ভাই আমাদের যে ইয়ামাল ভাই আছে, ঠিক আছে? ভাই আমি ইয়ামালকে অতটা প্রেজও করি না, অতটা ডিজার্ভ, মানে আমি অতটা অ্যাপ্রিসিয়েটও করি না, আবার অতটা ওকে নিয়ে আজব টাজব মন্তব্য করি না, ঠিক আছে? আমি সিম্পলি বলি ভাই, হি ইজ ভেরি ট্যালেন্টেড, বাট সে এই ট্যালেন্টটা যদি এই উল্টাপাল্টা কাজ না করা, সে ফুললি ফোকাস থাকে গেম খেলার মধ্যে, হি উইল ডু ডেফিনেটলি বেটার দেন হিজ টাইম, ঠিক আছে? মানে কি, সে তার এখন থেকে অবশ্যই হি ক্যান গিভ হিজ বেস্ট, ঠিক আছে? তো ভাই তাকে এই জিনিসটা বোঝা লাগবে। হেন্সি ফ্লিকও এগুলো দেখতেছে, হেন্সি ফ্লিক কেন কিছু বলতেছে না, আই ডোন্ট নো। হেন্সি ফ্লিককেও এই বিষয়ে একটু স্ট্রিক্ট হওয়া লাগবে, কজ ভাই আননেসেসারিলি মুভমেন্ট, আননেসেসারি স্কিল দেখা কোনো লাভ নাই। ফার্স্ট রিলেটেড পাস, আমরা ফার্স্ট যেটা আছে পাসগুলো খেলতেছি, ফার্স্ট আছে যে পাসগুলো বের হয়ে যাওয়ার মতো সেগুলোকে দিয়ে দেওয়াই ভালো। শুধু শুধু বল পায়ে জমায় রেখে কোনো লাভ নেই, আর জমাইলেও ভাই তুমি সে লেভেলের জমা, বাট লুজ করা একটা ভেরি ভালনারেবল পজিশন, একটা ভেরি ভালনারেবল সিচুয়েশন, এই টাইমটাতে এইসব জিনিসটাকে আমরা ডিফাইন বা এক্সপ্লেন করার মতো না, ঠিক আছে? সো এখন আমাদের ডিফেন্সিভ লাইনের কথা যদি আমি বলি, সো ডিফেন্সিভ লাইনকে আমি অতটা খারাপও বলবো না, অতটা ভালো বলবো না, কারণ এভেন্টে আজকে অতগুলো অ্যাটাক করে নাই। হ্যাঁ, তারা চান্স ক্রিয়েট করার ট্রাই করছে অনেকগুলো, বাট তেমন কিছুই হয় নাই, ঠিক আছে? সো আমরা তার আমাদের ডিফেন্সের সম্পর্কে একটু কমই কথা বলি। অ্যান্ড যদি ভাই কথা বলার মতো হয় তাহলে অবভিয়াসলি আওয়ার লেফট ব্যাক মানে জাও কানসেলো, ঠিক আছে? জাও কানসেলো যখন সৌদি থেকে আসে, আল হিলাল থেকে আসে, ম্যাচ স্টার্ট করার পর তার পারফরমেন্স যখন ড্রপ হওয়া শুরু করে, অনেকে বলছে ভাই আবার পাঠা দাও, বাট হি ইজ পিওর ক্লাস, ঠিক আছে? হি হ্যাজ পিওর ক্লাস, এবং সে আজকের ম্যাচে দেখা দিছে ওয়াই হি ডিজার্ভ টু বি আ স্টার্টার অফ দিস টিম, ঠিক আছে? অ্যান্ড আই হোপ এরকম পারফরমেন্স আরো কয়েকটা আমরা পাই তার কাছ থেকে বা আমাদের আদার প্লেয়ারদের থেকে। দেন সবার কথা, জাও গার্সিয়া আজকে তেমন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ক তার ছিল না, বাট হি গেট সাম গুড সেভস, ঠিক আছে? সো আমাদের আমাদের স্ট্রাইকিং পজিশনটাকে নিয়ে অনেক কিছুই ভাবা লাগবে। সো লেটস সি ডেকো বা লাপোর্তা বা যেই প্রেসিডেন্ট আছে সে এখন কিভাবে, হেন্সিফলি কি ভাবতেছে, ডেকোকে কি বলতেছে, কে এভাবে কি হবে। অ্যান্ড রুমার্স যেগুলো ছড়াচ্ছে আলভারেজ ইজ গোয়িং টু বি, বাট ভাই যতদিন পর্যন্ত হয় না আমি বিশ্বাস করতেছি না আলভারেজ ইজ গোয়িং টু বি আ বার্সা প্লেয়ার, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।